স্বাধীন বাংলাদেশে প্রথম নিষিদ্ধ বই তসলিমা নাসরিন রচিত লজ্জা। ভারতের বাবরি মসজিদ ভাঙার পর হিন্দু মুসলিম প্রেক্ষাপটে 1993 সালের শুরুতে আসে বইটি। 6 মাসের মাথায় 11 জুলাই সরকার সেটি নিষিদ্ধ করে। এর আগে বিক্রি হয়ে যায় প্রায় 50,000 কপি। ভারতের কয়েকটি রাজ্য, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানেও বইটি নিষিদ্ধ হয়। অবশ্য পরে তা বিক্রি শুরু হয়। এখন অনলাইন থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়। 2003 সালে তসলিমার আত্মজীবনীমূলক উপন্যাস ক প্রকাশের পর সেটিও নিষিদ্ধ হয়। এই বইয়ে তিনি বেশ কয়েকজন পরিচিত লেখক, শিল্পী, সাহিত্যিকের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরেছেন। তারা সবাই নিপীড়নের অভিযোগ অস্বীকার করেন। এদের একজন তসলিমার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলাও করেন। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বই বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় আদালত। পুলিশ সব বই জব্দ করে, তবে 2015 সালে মামলাটি খারিজ হয়ে যায়। একই সময় বইটি কলকাতায় প্রকাশ হয় দ্বিখণ্ডিত নামে। সেখানেও আদালতের আদেশে তা নিষিদ্ধ ছিল। পরে বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হয়। লজ্জা বা ক ছাড়াও তসলিমার একাধিক বই নিষেধাজ্ঞা পেয়েছে, নিষিদ্ধ হয়েছে একাধিক দেশে। পেশায় চিকিৎসক এই লেখকের বিরুদ্ধে মামলাও হয়। ইসলামপন্থী বেশ কয়েকটি দল বিক্ষোভ করে তার ফাঁসি দাবি করে। এক পর্যায়ে দেশ ছাড়েন তসলিমা। লজ্জারও 1 বছর আগে 1992 সালে বইমেলায় নারী বইটি নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদ। কথা উল্লেখ করে সেটি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা। 1995 সালের 19 নভেম্বর বিএনপি সরকারের শেষ কর্মদিবসে বইটি নিষিদ্ধ করা হয়। আদেশের বিরুদ্ধে আদালতে যান আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি। 2000 সালের মার্চে তার পক্ষে রায় এলে বইটি বাজারে ফেরে। তাতে লেখা ছিল 3.5 বছর নিষিদ্ধ থাকার পর পুনরায় প্রকাশিত। হুমায়ুন আজাদ বই লেখার কারণেই প্রাণ হারান। 2004 সালে পাকসার জমিন সাদবাদ নামে উপন্যাস প্রকাশ হলে তাকে দিতে থাকে একটি গোষ্ঠী। বইমেলা থেকে ফেরার পথে তাকে জখম করা হয়। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেও ওই বছরের আগস্টে জার্মানিতে মারা যান তিনি। 1999 সালের মার্চে আমার ফাঁসি চাই নামে একটি বই প্রকাশ হলে অল্প কিছুদিনের মধ্যেই তা নিষিদ্ধ করে সে সময়ের আওয়ামী লীগ সরকার। লেখক মতিউর রহমান রেন্টু ইতিহাস বিকৃতি এবং মিথ্যা রাজনৈতিক বিতর্ক ছড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2001 সালে বিএনপি ক্ষমতায় ফিরে নিষেধাজ্ঞা তুলে নেয়। 2009 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে বইটি ফের নিষিদ্ধ হয়। 2008 সালে লেখা বই এক যুগ পর নিষিদ্ধের ঘটনাও আছে। রেভলিউশন, মিলিটারি পার্সোনাল অ্যান্ড দ্য ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ নামে বইটি লিখেছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এলডিপি সভাপতি অলি আহমেদ। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠার পর 2020 সালে হাইকোর্ট সেটি নিষিদ্ধ এবং বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। বই প্রকাশের জেরে পুরো প্রকাশনা প্রতিষ্ঠানকেই বইমেলা থেকে বের করে দেওয়ার উদাহরণও রয়েছে। 2015 সালে রোদেলা প্রকাশনী নিয়ে আসে নবী মোহাম্মদের 23 বছর বইটি। ইরানি লেখক আলী দোস্তির বিস্তো সেহসাল নামে বইয়ের অনুবাদ ছিল সেটি। ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের বিক্ষোভের মুখে রোদেলা প্রকাশনী বইটি প্রত্যাহার করে নেয়। এর দুদিন পর রোদেলাকে বইমেলায় নিষিদ্ধ করে বাংলা একাডেমি। বাংলা বাজারের ইসলামী টাওয়ার থেকেও তাদেরকে উচ্ছেদের ঘোষণা দেন ভবন মালিক। এই বইটিও অনলাইনে ফ্রি ডাউনলোড করা যায়। 2016 সালের বইমেলায় ইসলাম বিতর্ক নামে বইটি বিক্রি এবং প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। 2023 সালে বইমেলা থেকে প্রত্যাহার করা হয় বাঙালির মিডিওক্রিটির সন্ধানে, জন্ম ও যৌনের ইতিহাস এবং প্রেসিডেন্টের লুঙ্গি নাই। তবে বইগুলো বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। ব্রিটিশদের বিরুদ্ধে তির্যক লেখনের কারণে ব্রিটিশ আমলে কবি কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি বই নিষিদ্ধ করা হয়েছিল। লেখালেখির জেরে বাংলাদেশে প্রথম ব্যাপক বিক্ষোভ হয় 1974 সালে। দৈনিক সংবাদ পত্রিকার সাহিত্য পাতায় কবি দাউদ হায়দারের কবিতা কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায় ছাপা হলে বিক্ষোভে নামে ধর্মভিত্তিক নানা সংগঠন। এক পর্যায়ে দেশ ছাড়েন কবি। প্রতি বছর 21শে বইমেলায় বিপুল সংখ্যক বই আসে। মাঝে মধ্যে কিছু বইমেলায় আসতে দেওয়া হয় না বা এলেও বের করে দেওয়া হয়। ইতিহাস বিকৃতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজনৈতিক বিতর্ক কিংবা অশ্লীলতার কারণ দেখিয়ে এসব বই নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়। আদালতে লড়াই করে নিষিদ্ধ বই ফেরানোর উদাহরণও আছে। আবার নিষেধাজ্ঞা জারির পর বেশ কিছু বইয়ের বিক্রি আরো বেশি হয়েছে। পাঠককুল আরো আগ্রহ নিয়ে বিভিন্ন উৎস থেকে বইটি সংগ্রহ করেছে। আসলে পৃথিবীর সব দেশেই নামী বা জনপ্রিয় লেখকের পাঠকপ্রিয় বই নিষিদ্ধ হওয়ার উদাহরণ আছে। কোনো বই নিষিদ্ধ বা বাজেয়াপ্তের নির্দেশ দেওয়ার সময় কর্তৃপক্ষ কারণ ব্যাখ্যা করে।